মিয়ানমারে এবার হেলিকপ্টার হামলা, ৫ মুসলিম নিহত। সহিংসতায় বিধ্বস্ত মিয়ানমারের রাখাইন প্রদেশে এবার সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের উপর হেলিকপ্টার থেকে হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। সামরিক হেলিকপ্টার থেকে রোহিঙ্গা মুসলিমদের উপর চালানো এই হামলায় অন্তত ৫ জনের প্রাণহানি ঘটেছে, এতে আহত হয়েছে কমপক্ষে ১৩ জন। তবে মিয়ানমার সেনাবাহিনীর এক মুখপাত্র এই হামলার ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। মেজর জেনারেল তুনতুন নাই বলেছেন, হামলার অভিযোগের ব্যাপারে যথাযথ সময়ে সঠিক তথ্য প্রকাশ করবে সেনাবাহিনী। মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাখাইন প্রদেশে বৈশ্বিক নজরে আসে ২০১৭ সালে। এই সময় দেশটির সেনাবাহিনী সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। দেশটির সীমান্তরক্ষী বাহিনীর উপর বিদ্রোহী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির হামলার পর সেনাবাহিনী রক্তাক্ত অভিযান পরিচালনা করে। সেনাবাহিনী হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগের হাত থেকে বাঁচতে ৭,৩০,০০০-এরও বেশি রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে আসে। জাতিসংঘ বলছে, মিয়ানমার ইচ্ছাকৃতভাবে বিশ্বের সবচেয়ে নিপীড়িত এবং রাষ্ট্রহীন এই গোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত নিধন পরিচালনা করছে। সম্প্রতি দেশটির সেনাবাহিনী রাখাইনের উপর বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে বেশ কয়েকবার সংঘর্ষে জড়িয়েছে। এই গোষ্ঠীর অধিকাংশ সদস্যই জাতিগত রাখাইন বৌদ্ধ। রাখাইনে কিনতুয়াং গ্রামের কমিউনিস্ট নেতা জাকির আহমেদ বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে বলেন, সামরিক বিমান হামলায় ৫ জন নিহত হয়েছে, এদের মধ্যে একজন আমাদের গ্রামের। বুধবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এই হামলা হয়। তিনি বলেন, লোকজন গ্রামের বাইরে যাওয়ার সাহস পাচ্ছে না, তারা ভীত সন্ত্রস্ত। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনী অভিযানের সময় রাখাইনে বুথিডংয়ে অনেক ঘরবাড়ি ধ্বংস করা হয়। তবে বুধবার সামরিক হামলায় এই গ্রামের বাসিন্দারাও হতাহত হয়েছেন। রাখাইনের স্বায়ত্ত শাসনের দাবিতে লড়াইরত সব বিদ্রোহী গোষ্ঠীকে মিশিয়ে দেওয়ার ডাক দিয়েছে দেশটির নেতারা। কর্তৃপক্ষ বিশ্বের বিভিন্ন মানবিক দাতা সংস্থা রাখাইনে প্রবেশ করতে দিচ্ছে না, ফলে এই এলাকায় আরও বেসামরিকভাবে হতাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।